হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? তো আবার চলে এলাম নেক্সট ব্লগ, মানে আমার দ্বিতীয় ব্লগ, যেটা সম্পূর্ণরূপে আলাদা একটি ব্লগ, যেটার টপিক হলো আমাদের সবার প্রিয় ফুটবল খেলা। তো আমরা যেহেতু বাঙালি ছেলে, এমনি গ্রামে বাস করি, তো আমাদের প্রিয় খেলা ফুটবল খেলা। তো আজ আমরা বেরিয়ে পড়লাম। আর যেহেতু আজকে আমার ছুটির দিন, তো ছোট্ট ছোট্ট ভাই এবং ভাগনাদেরকে নিয়ে একটি রানিং নয়, ওয়ান ডে একটি টুর্নামেন্ট খেলা ধরেছিলাম। তো সবারই বয়স ছিল 16-17, কেউ 6-এ পড়ে, কেউ 7-এ পড়ে। তাদেরই একটা টুর্নামেন্ট ছিল, যেটা ছিল আমাদের গ্রাম কামারপুকুর। সেই কামারপুকুর থেকে 3-4 কিলোমিটার পূর্বে উদয়পুর নামক একটি গ্রামেতে। ছোট্ট গ্রাম, কিন্তু খুবই সুন্দর। চারিদিকে ধান খেতে ভরা, তার মাঝে একটি সরু রাস্তা যেতে যাওয়ার সবাই বলছে, দাদা তুমি ব্লগ বানাও। খুবই সুন্দর লাগছিল গ্রাম্য পরিবেশে। ওরা বলছিল যে দাদা, খেলায় হার জিত তো থাকেই, সে কোনো অসুবিধা নেই, আমরা যাচ্ছি আজকে তোমার ছুটি দিনে মজা করতে। তো আমাদের মজাটাই আসল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই টুর্নামেন্টের গ্রাউন্ডে, যেটা ছিল 7 সাইড মাঠ। এবং সেদিনকের আবহাওয়া খুব সুন্দর ছিল ঠিকই, রৌদ্রোজ্জ্বল আকাশে, কিন্তু খুবই তাপমাত্রা বেশি ছিল, যেটার কারণে প্লেয়ারদের অসুবিধাও হয়েছিল প্রচুর। হয়তো 10 মিনিটের খেলা ছিল ঠিকই, কিন্তু সে 10 মিনিট খেলতেই সবারই প্রাণ রুদ্ধশ্বাস, মানে হাঁসফাঁস হচ্ছিল। আমরা গ্রাউন্ডে পৌঁছাতেই দেখলাম যে প্রথম চালু, মানে শুরু হবে আর কি। তো আমরা আমাদের আগে থেকে নাম লেখানো ছিল। প্রথম রাউন্ডের খেলা মোটামুটি ভালোই হচ্ছিল, কিন্তু এটা দেখে বুঝতে পারলাম যে সব থেকে জুনিয়র টিম আমাদেরই। আর আমরা এটা নিয়ে একটু চিন্তাতেও ছিলাম যে পারফরমেন্স কীরকম হবে। আর আমাদের ভাগনা আর ভাইপোরা বলেই চলেছে, আরে মামা, আমাদের জীবনের প্রথম রাউন্ড খেলা, তো হারি জিতি তার থেকে তো কিছু শিখতে পারবো। তাই সেই থেকেই আমাদেরও মনে একটু খুশি হলো, আমরা যে কজন সিনিয়র ছিলাম। খুবই ভালো লাগলো তাদের কথাবার্তায়। আর তারা বারবার বলে চলেছে, মামা তোমার আর ছুটির দিন, যা হবে দেখা যাবে, কোনো ব্যাপার নেই। তো দেখতে দেখতেই ফার্স্ট রাউন্ডের প্রথম খেলা টাইব্রেকারের মাধ্যমে সমাপ্ত হয়েছিল, কিন্তু আমরা ভাগ্যক্রমে ফার্স্ট ম্যাচ জিতেছিলাম। আর তোমাদের সেটা দেখাতে পারিনি, তো সেকেন্ড রাউন্ডের খেলা তোমাদেরকে দেখাচ্ছি। হলুদ জার্সি পরিত টিমটা আমাদের। তো সবই তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বিপরীত টিমের ছেলেদের বয়স আর আমাদের ছেলেদের বয়স, শুধু একজন দাদা ছিল যার বয়স ছিল 28 বছর, বাকি সবারই বয়স ছিল 15-16। যে দাদা মারছে দেবজ্যোতিরা, তারই বয়স কেবল 28 বছর, বাকি সবাই 15 থেকে 16 বছর। তো তোমরা খেলাটা দেখে অবশ্যই বলো যে আমাদের ছেলেগুলোর কীরকম পারফরমেন্স ছিল। ঠিক আছে, ভিডিওটা দেখে অবশ্যই লাইক, শেয়ার, অন্য কাউকে দিয়ে সাবস্ক্রাইব, এবং নিজেও সাবস্ক্রাইব করে দিও। খেলাটা দেখো তোমরা। তবে আমরা এটুকু দেখে বুঝতেই পারছিলাম, যেহেতু ওদের খুব বয়স ছোট, তাপমাত্রা খুবই বেশি ছিল সেদিন, প্রায় 35 থেকে 37 ডিগ্রি। তাই তারা খুবই ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু তাদের খেলা দেখে এবং তাদেরকে বাইরে থেকে সাপোর্ট করে খুবই আনন্দ পাচ্ছিলাম। এই উদয়পুরের ছোট্ট মাঠে খুব সুন্দর টুর্নামেন্টটা খেলানো হয়েছিল, এবং যারা রেফারি করছিলেন তাদের রেফারি খুব মানে পরিচালনা করা খুব সুন্দর হয়েছিল। তাদেরকেও আঙুল দিয়ে বলতে পারিনি, চান্স পেয়েছিলাম আমরা, কিন্তু গোল করতে পারিনি। কিন্তু আমাদের দেখে খুব কষ্ট হচ্ছিল যে বাচ্চা ছেলেগুলো খেলছিল খুবই ভালো, যারা রোদ এবং তাপপ্রবাহের কারণে ক্লান্ত হয়ে পড়ছিল বারবার, তারা চেষ্টা করেছিল। আমরা জানি যে গ্রাম্য ফুটবল থেকে অনেক বড় ভালো প্লেয়ার উঠেছে। তো আমরা তো সামান্য সাধারণ গরিব ঘরের, তাই আমার মতো যদি সপ্তাহে কোনো দিন ছুটি পাই সেটা অন্য ব্যাপার, নাহলে এই যে কয়েকটা কিছু ছেলে দেখছো না, 15-16 বছরের আমার যে ভাইপো ভাগনা,
তারা কেউ পড়াশোনা করে, কেউ আবার কোনো কাজের সাথে জড়িত, সেই কাজের সাথে জড়িত থেকেই তারা কাজ কামাই করে এসব ফুটবল খেলা খেলতে যায়। তাতে হয়তো প্রাইজ মানি খুব বেশি থাকে না, তবুও তারা চেষ্টা করে নিজেকে প্রতিষ্ঠিত করার। তো সবাই তো বলে নাকি ভগবান আছে, আর আমিও এটা মানি। আমি যেহেতু মায়ের পূজা করি, তো মায়ের কাছে এটুকু ইচ্ছা যেন ওই গরিব ছেলেদের পাশে থাকতে পারি, এবং যারা সত্যি মেহনত করে বা পরিশ্রম করে বড় হতে চাইছে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে ফুটবলার হিসেবে বা যে কোনো স্পোর্টস থেকে, আমি তাদেরকে অবশ্যই সাহায্য করতে পারি, এটুকু আমাদের ইচ্ছা। আর সেই ভেবেই আমাদের যে ছেলেগুলি খেলছে আমাদের হয়ে, তারা সবাই প্রতিদিন ভোরবেলা উঠে মাঠে প্র্যাকটিস করতে যায়, অথচ টাকা পয়সার অভাবে হয়তো কারো জার্সি নেই, কারো হয়তো বুট নেই, এইভাবে তারা প্র্যাকটিস করতে যায়। তাদেরকে সেইভাবে সাহায্য করার জন্য এরকম কেউ থাকে না আর কি। আর এভাবেই পিছিয়ে পড়ে আমাদের বাংলা গ্রাম্য পরিবেশের যে আসল সত্যিকারের ট্যালেন্ট হয়ে থাকে, মেহনতকারী যে প্লেয়াররা মানে ভালো খেলে, তারা কিছু কারণবশত তারা সাফল্য পেতে পারে না। তো ভগবানের কাছে এটুকুই প্রার্থনা, এবং সকল মানুষদের কাছে যারা সত্যি খেলা ভালোবাসো কিন্তু খেলতে পারো না, তো তাদের লোকাল প্লেয়ারদেরকে অবশ্যই তাদের সাপোর্ট করা উচিত সবসময়। এটা সবার কাছে কাম্য এবং একান্তভাবে অনুরোধ। আর বন্ধুরা, আমি তো আর প্রফেশনাল ব্লগার নয়, আর আমি যেহেতু মাঠের বাইরে থেকে সাপোর্ট করছিলাম, তো আমার একটা ছোট্ট ভাইপোকে দিয়ে ভিডিওটি রেকর্ড করিয়েছি। জানি সেরকম ভালো হয়নি, তবুও তোমরা দেখো যে গ্রাম্য পরিবেশের ফুটবল কতটা উত্তেজনামূলক হয়, নাই বা থাকুক স্টেডিয়াম, এখানের ফুটবল খুবই টান টান এবং উত্তেজনামূলক হয়ে থাকে। এবং চারিপাশে দেখেছো রোদের মধ্যেতেও কত টিম দাঁড়িয়ে আছে, তার ওয়ানডে খেলাতে, এবং পাশে একটি রাস্তা মানে পিচ রাস্তা গেছে, যেটার মধ্যেও গ্রাউন্ড এরিয়ে ছিল, এই যে সাদা চুন তোমরা দেখতে পাচ্ছ, যার ফলে এই প্লেয়ারদের খেলতেও অসুবিধা খুবই হচ্ছিল, কেউ ধান বাড়িতে চলে পড়ে যাচ্ছিল। আর গ্রাম্য পরিবেশের ছেলেরা একটু এমনি মেহনতি হয়, এবং তারা যদি ঠিকঠাক সাহায্য এবং টুর্নামেন্ট খেলতে পায়, তারা অবশ্যই তাদের বেস্ট খেলাটা দেখাতে পারবে, এটুকু আশা রাখি আমরা। 햇살이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼 참 많이 변했다네가 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼 매일은 감사하죠 그대가 곁에 있어서 언제나 오늘 갓길 기도해요 그대와 함께라는 건 영원한 축복 같아서 তো বন্ধুরা, দেখতে দেখতে খেলার ঠিক শেষ টাইমে আমরা চলে এসেছি।
আমরা পেয়েছিলাম 3-4টে সুযোগ কিন্তু সুযোগের সদ্ব্যবহার আমাদের ছেলেরা করতে পারেনি। তারা চেষ্টা করেছিল আপ্রাণ, কিন্তু রোদ এবং তাপপ্রবাহের প্রভাবে তারা খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, যেটা আমার দেখে মনে হয়েছিল। তবে আমরা খুশি হয়েছিলাম যে তারা খুব সুন্দর পারফরমেন্স দিয়েছিল এবং তারা গ্রাউন্ড থেকে ওঠার সাথেও 2-3জন এসে তাদের সাথে হাতও মিলিয়ে গেছিল, যে বলেছিল না ভাই তোমাদের বয়স কম হতে পারে কিন্তু তোমরা আপ্রাণ চেষ্টা করেছো, তোমাদের চেষ্টায় তোমরা আরও অনেক বড় হতে পারবে। তো এটা শুনে আমাদের খুব ভালো লেগেছিল। কিন্তু খেলাটির রেজাল্ট ছিল 0-0, যেটির ফলে টাই ব্রেকার হয়।